গ্লো গার্ডেন রাজপুর চ্যানেলে আপনাদের স্বাগত। এতে দেখছেন পদ্মের টিউবার। এই পদ্মের টিউবার যেগুলো রয়েছে, এই গাছগুলো আপনারা সকলেই কিন্তু আবার নতুন করে জোগাড় করে গাছ করতে চেষ্টা করছেন বা গাছ করবেন। কিন্তু সেই গাছ করার সময় অনেকের অনেক রকম ভুলবশত প্রচুর পরিমাণে ভার্মি অথবা গোবর সার এইসব ইউজ করে আমরা কিন্তু গাছ পোতার সাথে সাথে নষ্ট করে ফেলি। আর এই গাছ যাতে নষ্ট না হয় তাই জন্য আজকের এই ভিডিও। গাছটি কিভাবে করলে গাছ নষ্ট হওয়ার প্রবণতা কমতে পারে আর কি ধরনের খাবার আমরা দিই, সেই জন্য আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো। আর কি সার ইউজ করছেন, এই সারটি কীভাবে পাবেন, সমস্ত কিছু আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পদ্ম রয়েছে, সাথে রয়েছে প্রচুর বগনভেলিয়া। এই সমস্ত কিছু গাছের যে খাবার, সেই খাবার নিয়েই আজকের মূলত আমাদের উপস্থাপনা। সঙ্গে থাকুন। ভিডিওতে আজকে যে উপস্থাপনাটি রয়েছে, সঙ্গে অমিত, তাদের আগেই শুনেছেন। আর আজকের এই ভিডিওতে সমস্ত বক্তব্য রাখবে কিন্তু সৈকত বোস। সৈকতের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকুন, দেখুন সৈকত কী বলছে। আর অর্গানিক ডিকম্পোস্টিং সারের ব্যাপারে সমস্ত কিছু আলোচনা করব। আর গাছ করতে গেলে এটি প্রয়োজন, সে ব্যাপারটিও আলোচনার মধ্যে থাকছে। আসুন দেখে দেওয়া যাক সৈকত আর কী বলছে। সাথে রয়েছে আমাদের সৈকত। সৈকত, হ্যাঁ, এই যে আজকে যে ব্যাপারটি আমি আলোচনা করব বলে বললাম, যে গাছের এই টিউবার আমরা যে পুঁতি, অনেকেই অনেক রকমভাবে পোতে। তুমি অনেক দিন ধরে পদ্ম করছো, তুমি ভার্মি দিয়েও গাছ করেছো পদ্ম, তার সঙ্গে তুমি ইউজ করেছো অনেক সময় আমাদের গোবর সারও করেছো। এই গোবর সার, ভার্মি, অনেকে আবার হাড়গুঁড়ো, সিংকুচি সব কিছু ছড়িয়ে দিয়ে করে, অথবা কেউ এখন আবার খোল দিয়েও গাছ করছে। কিন্তু সমস্ত কিছু তুমি করেছো, তুমি জানো ব্যাপারটি। কিন্তু আজকে যে আলোচনা, এগুলো থেকে কি গাছ কি ভালো হয়? আসলে দেখো অমিতদা, অ্যাকচুয়ালি ব্যাপার যেটা, সেটা হচ্ছে পদ্ম এমন একটা গাছ, পদ্মের সেরকম কোনো যত্ন লাগে না। এত কম যত্নে এত সুন্দর ফুল পদ্মই দিতে পারে। শুধু আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে জলটা যাতে ঠিকঠাক থাকে। জল থাকলেই হবে, জল আর নিচে মাটি ছাড়া তো আর গাছ হয় না। আর পদ্মকে বলা হয় পঙ্কজ, মানে পাকে তৈরি, রাইট? তো সব থেকে ভালো হয় যদি আমরা পুকুরের মাটি নিয়ে এসে করতে পারি। পুকুরের যে নিচের মাটি একটু 2-4 ইঞ্চি একটু সরিয়ে নিলে কাঁকড় এগুলো বেরিয়ে যায়, যে মাটিটা থাকে সেটাতেই সব থেকে ভালো হয়। কিন্তু আজকে আমাদের শহরের দিকে বিশেষ করে আমরা যারা থাকি, আমরা তো পুকুর খুঁজেই পাই না, পুকুর নেই। তাহলে কি করব? এই নিয়েই ভাবনা চিন্তা করতে করতে সকলে মিলে যেটা আনা হয় সেটা হচ্ছে যে গামলাতে করা। এবার গামলাতে পদ্মের সাথে শুধু বলি, পদ্মের যে টিউবার আমি একটু এখানে দেখাবো। এই যে পদ্মের, এগুলোকে বলা হয় টিউবার। আমরা সবাই জানি, শুধু বলে লাভ নেই, এটা টিউবার, ঠিক আছে? এবারে এর কিন্তু খাওয়ার নেওয়ার ক্ষমতা নেই। একে যদি আমি জোর করে সার খাওয়াতে চাই তাহলে পরে কিন্তু এ পচে যাবে। আচ্ছা। আর এই যে সাদা যে ছোট ছোট শিকড়গুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় হচ্ছে ফিডার রুট। এরাই গাছের জন্য খাবারটাকে সংগ্রহ করে। আর এই যে মোটা অংশটা যেটা অ্যাকচুয়ালি টিউবার, এটাও শিকড়, কিন্তু এর অ্যাকচুয়াল কাজ হচ্ছে গাছের জন্য খাওয়ার মজুত রাখা, টানা নেওয়া নয়। তো এই টিউবার যদি আমরা এবারে সারযুক্ত প্রচুর সার মাটিতে দিয়ে দিই, তাহলে এই টিউবার পচে যাবে এবং নষ্ট হয়ে যাবে। এবং যার জন্যই অনেকেই চেষ্টা করেও সাকসেসফুল হতে পারেন না, একটাই কারণে যে অত্যাধিক পরিমাণে খাবার দিয়ে দিয়েছেন। এবং নানামুনি নানামত, এখন তো যে খুললে পরে সবাই এক একজন এক এক রকমভাবে করছে। আমি কাউকেই বলছি না তারা ভুল করছেন, তারা প্রত্যেকেই প্রফেশনালি করছেন এবং অনেকেই আছে অনেক ভালোভাবে করছেন। কিন্তু আমরা সাধারণ যে কোনো একজন মানুষই কিন্তু আজকে পদ্ম করতে পারি, বাড়িতে ইচ্ছে হলেই করতে পারি। এরকম এই যে গামলাগুলো আমাদের কাছে কথিত হচ্ছে, এগুলো হচ্ছে 100 টাকার গামলা, যে ভ্যানে করে বিক্রি হয়। এই গামলা যদি একটা জোগাড় করতে পারেন, সাধারণ মাটি, বাগানের মাটি যদি আপনি জোগাড় করতে পারেন, তাহলেই আপনার বাড়িতে পদ্ম ফুটতে পারে। শুধু আর একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে মিনিমাম 4 থেকে 6 ঘন্টা রোদ্দুর। আচ্ছা, এইটুকখানি হলেই করা যায়। এবারে আসি সার প্রসঙ্গে।
পুকুরে যখন পদ্ম ফুল হয় তখন ওখানে সার দেওয়ার দরকার হয় না বা বিলে দিতে হয় না, তার কারণ হচ্ছে ওর নিচেই সার তৈরি হতে থাকে নানা রকম ভাবে, চারদিক দিয়ে ধুয়ে যেগুলো পড়ছে সেখানেই গাছে রয়েছে। ওখানে মাছ থাকে, মাছ যে পায়খানা করছে সেটা জমে হচ্ছে, এই টিউবার পচে গিয়ে আবার সে সারে পরিণত হচ্ছে, নানা রকমভাবে সার তৈরি করতে পারে। কিন্তু যেহেতু আমাদের এই ছোট একখানা জায়গা, এখানে তো সমস্ত কিছুই লিমিটেড, সেই জন্য এখানে একটু সারের দরকার পড়ে, যেটা সাধারণত আমি ট্র্যাডিশনালি প্রথম থেকে যেরকমভাবে আপনারা সবাই জিয়াদার নামও শুনেছেন, যেভাবে ওনারা রাস্তা দেখিয়ে এসেছেন যে নিচে ভার্মি কম্পোস্ট দাও, তার উপরে মাটি দাও, তার উপর জল দাও, তারপর সেই টিউবারটা তার উপরে বসিয়ে দাও, এই হচ্ছে সিস্টেমে করি। এই করতে করতে তারপরে অনেকেই অনেক রকমের মতামত দিয়েছেন এবং তাদের প্রত্যেকটাই আমি চেষ্টা করেছি করার। যেমন অনেকে এখন খোলমাটি বলছেন, খোলমাটির মানে খুবই ভালো গাছ হয়। সমস্যা কি, একজন নবিশের জন্য সমস্যা, একটু এদিক ওদিক হলে পরেই কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে, একদম একটু এদিক ওদিক হলে। তাই আমি বলবো রিস্কলেস জোন, যদি বলেন আমি রিস্ক নেবো না কিন্তু আমার ছাদে পদ্ম ফুল চাই, তাহলে পরে আমি বলবো আপনারা যে পদ্ধতিতে করুন সেটা হচ্ছে নিচে কম্পোস্ট দেওয়া এবং তার উপরে মাটি এবং তার উপর জল, বাস, আর কিচ্ছু লাগবে না। কিন্তু আজকে যে আলোচনাটি রয়েছে যে যে সারটি এখন তুমি ইউজ করছো, এবারে ঘটনা যেটা আমরা এর সাথে যেটা করি কি, আমরা এর সাথে করি হচ্ছে যে ওই ভার্মি কম্পোস্টের সাথেই কিছুটা হিউমিক অ্যাসিড, কিছুটা হাড় গুঁড়ো, শিংকুচি, এই নানা রকম নিচে আগে দিয়ে নিয়ে তারপরে মাটি দিই। মাটিটা শুধু মনে রাখবেন যেন মাটিতে কোনোভাবে সার না মেশে, প্লেন বাগানের মাটি দিই তারপরে করি। এবার ওই যে নিচে যে ভার্মি কম্পোস্টের সাথে আমরা যে মেশাচ্ছি কতটা কি দেব, প্রথমত হচ্ছে যে এই সমস্ত কিছু আমরা অনেক সময় পেয়ে উঠি না, আর পেলেও মানে এক একজন এক এক রকমভাবে কম বেশি হয়ে যায়। এটার জন্য আমি এবছর যেটা চেষ্টা করলাম সেটা হচ্ছে যে এই যে সারটি আছে এটি একটা অর্গানিক মিশ্র সার, এইটা আমি ব্যবহার করলাম এবারে। আচ্ছা, ঠিক আছে, 2 কেজি সার আমি নিচে আগে দিয়েছি, আর সাথে কিচ্ছু দেইনি, তার উপরে প্লেন বাগানের মাটি দিয়েছি, দিয়ে আমি গাছ বসিয়েছি। এটা যদি 2 কেজি না দিয়ে কেউ যদি 1 কেজি দিয়ে করে, কিছুই হবে না, কোনো অসুবিধাই হবে না, একটু শেষের দিকে খাবারের অভাব হবে। আচ্ছা, পরবর্তীকালে খাবারে তো টপ আপ করা যেতে পারে, করা যায়, 1 কেজি দিয়েও করা যায়, কিন্তু যেহেতু গামলাটা বড়, 1 কেজি দিলে নিচে আর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, আর ব্যাপারটা এই সমস্যাটা এখানেই হবে। ঠিক আছে, তাছাড়া আমি 2 কেজি দিয়ে করেছি মানে আপনাকে 2 কেজি দিয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আপনি 1 কেজিও ব্যবহার করতে পারেন। আপনি ঠিক করলেন যে আমি 1 কেজি এই সারটা নেবো, তার সাথে 1 কেজি ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়ে করবো, করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিচে আমরা যেটা বলি অন্তত পক্ষে এতটা পর্যন্ত সার দেওয়া, মানে 1 কর থেকে 1.5 কর পর্যন্ত সারটা যেন থাকে। বা সেটা করতে গিয়ে আমি ওজনটা দেখেছি মোটামুটি 2-2.5 কেজি লেগে যায় 100 টাকার গামলাতে, সেই জন্য আমি 2 কেজি আর কি করলাম। এবারে হচ্ছে যে এটার ফলাফল কি, এর ফলাফল হচ্ছে অসাধারণ। যেরকম গাছের গ্রোথ আমি আপনাদেরকে দেখাচ্ছি, কালকে আমার হাতেই এই গাছ ভেঙে যায়, আপনারা ফুলটা দেখলে বুঝতে পারবেন। যেরকম গাছের গ্রোথ আসবে সেরকমই গাছে ফুল হবে এবং ফুলের সাইজও সেরকম হবে, পরিমাণও সেরকম হবে। ভ্যারাইটি বিশেষে কিছু আছে যেগুলো ফুল কম হয় সেগুলো বাদ দিয়ে, যেমন এটা, যেমন পিঙ্ক ক্লাউড। কিন্তু এই সব গাছের মাটি কিন্তু খুব বেশি নেই, আমি যেটা দেখেছিলাম বেশি নেই মাটি যদি অ্যাকচুয়ালি দেওয়ার নিয়ম যেটা আমি বললাম 1 থেকে 1.5 কর পর্যন্ত সার দেবো, তার উপরে অন্তত 4 থেকে 5 ইঞ্চি মাটি মিনিমাম লাগবে। আচ্ছা, 5 ইঞ্চি যদি মাটি থাকে, কারণ গাছটাকে তো শিকড় খেলানো, ওকে দাঁড়িয়ে থাকতে গেলে তো একটা কোনো সাপোর্ট সিস্টেমটা হচ্ছে মাটি, নিশ্চয়ই। এবার যদি মাটি কম হয় তখন কি হয়, ওই যে দেখবেন অনেকেই দেখা যে ফুলটা হতে শুয়ে পড়ছে, ওর মাটি নেই, ও মানে শক্ত যে পাকড়টা যে ধরার যে ক্ষমতাটা পাচ্ছে না, তাই পড়ে যাচ্ছে। এই যে হালকা হাওয়া জলে শুয়ে পড়ছে, এই সমস্যাটা থাকবে না। যেমন এই যে এই গাছটা দেখছেন, এটা হচ্ছে আফিলা, কুড়িটা দেখছেন, অসাধারণ একখানা সুন্দর ভ্যারাইটি এবং অসাধারণের ব্লুমিং ক্যাপাসিটি। মানে এই গাছ থাকা মানে আপনি রোজ একটা করে ফুল পাবেন, এতটাই সুন্দর এই ফুল আফিলাতে। এটা লেডি পিংলাই, এরকম পর অনেকগুলো ভ্যারাইটি এখানে আছে। এটার ভ্যারাইটিটা কি, এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড, দুর্দান্ত ফুল এবং অনেক, এটাও তাই, এটাকেও আমরা ব্লুমিং মেশিন বলি, যেরকম অখিলা সেরকমই ব্লুমিং মেশিন। মানে সিজনে কোনোদিনও আপনার বাড়িতে ফুল নেই হবে না। এর ভ্যারাইটিটার নামটা কি? তো একটা কুঁড়িও রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমার যতদূর মনে হচ্ছে এটা ডিলান আছে, ডিলান, বা গোলাপি শেড রয়েছে, হোয়াইট পিওনি বা ডিলান,
এটা মার্কিং করা নেই, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। একই রকম ফুল হয় হোয়াইট টুইনিবার্ব ডিলারে। এই যে পদ্ম নিয়ে তো বললে, এই যে সার পদ্মে পরবর্তীকালে টপ আপের সময় খাবার দেওয়ার সময় কিভাবে পদ্মে দেবে? পদ্মতে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, আমি যেটা করি, আমি সাধারণত প্রথম দিকে মানে কেমিক্যাল সার ব্যবহার করতাম, কিন্তু যত দিন গেছে দেখেছি যত কেমিক্যাল ব্যবহার করছি মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার এই মাটিটা যদি আমার নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে, যখন পরের বছর রিপোর্ট করব, হ্যাঁ, তুমি বলছিলে মাটি রিপোর্টের ব্যাপার। পরের বছর যখন রিপোর্ট করছিলাম দেখছিলাম কেমিক্যাল সারের রেসিডিউটা মাটিতে এতটাই থেকে যায়, পুটলি পুটলি করে থেকে যাচ্ছে এবং দানা দানা নুনের মতন, সেটাতে মাটির ক্ষতি হচ্ছে। মানে মাটির সেই মাটিতে, যে জন্য অনেকেই বলে যে বছর যে মাটিতে পদ্ম করেছেন পরের বছর চেঞ্জ করবেন। এবার দেখুন, মাটি এত পাওয়া শহরের দিকে তো খুব চাপের। একদম শহর, আমরা সুভাষগ্রাম, আমি সুভাষগ্রামে থাকি, এখানেই আমি মাটি পাই না 100 টাকা 120 টাকা 150 টাকা বস্তা মাটি কিনতে হয়, তো মাটি ফেলে দিই কী করে? আর আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে জিনিস আমি তৈরি করতে পারবো না সেটা আমি কী করে নষ্ট করতে পারি? ঠিক, আমি তো মাটি তৈরি করতে পারবো না, উপরওয়ালা যেটুক দিয়েছে সেটুকখানি সম্বল, তো আমি সেটা কী করে নষ্ট করতে পারি? তো আমি ফেলতে পারবো না। তো আমার সেই থেকে মাথাতে আসে যে অর্গ্যানিকভাবে কীভাবে করা যায়, এবং লাকিলি সেই সময় এই প্রোডাক্টটা আমি হাতে পাই, যেটা দিয়ে আমি করেছি, গাছের দারুণ গ্রোথ পেয়েছি। এবং আমি যে মাঝপথে যখন আমি টপ আপ করি, 1 মাস পর থেকে যে খাওয়াটা দেওয়া শুরু করি, এই খাওয়ারটাই আমি কি করছি, ওই কাগজের বল করে দিচ্ছি, অথবা যেটা করি আমি যদি পরিশ্রম, মানে কাগজের বল করে দেওয়ার দরকার নেই, এমনি হাতে মুঠো করে একটা লাড্ডু বানিয়ে দিতে পারলে। লাড্ডু করে দিলে পরে জলে মেশার সম্ভাবনা থাকে, জলে যদি মেশে তখন এই আর কি ঝাঁঝিপানা হবে একটু, জলের সারটা বেড়ে গেলে, নাইট্রোজেন বেড়ে গেলেই ঝাঁঝিপানা হতে পারে। সেই জন্য আর একটা করতে পারেন, সেটা হচ্ছে একদম এরকম টাইট মুঠি করে ধরে, একদম মাঝখান থেকে পুরো মুঠিটা ধরে একদম মানে গামলা মাটির তলায় চলে যান, গিয়ে ওটাকে হালকা করে রিলিজ করে দিয়ে মাটি দিয়ে আবার চাপা দিয়ে দিন। সারটা একটু দেখলে ভালো হয় মনে হয়। অবশ্যই খুললি, এটা আরও ভালো হয়। এটা যদি একটু আপনারা দেখুন, গাছ তো আমরা ভালো লাগার জন্য করি, যদি একটু পরিশ্রম করা যায় তাহলে আরও ভালো হয়। সেটা হচ্ছে, এই যে সারটা আছে, এই সারটাতে তো আমাদের মানে নানা রকম ইনগ্রিডিয়েন্টস আছে, যার ফলে হচ্ছে এনপিকেও আছে এটাতে মাইক্রোনিউট্রিয়েন্টসও আছে, ঠিক আছে, এটাতে হিউমিক আছে, ফলভিক আছে, সমস্ত রকমের কিছু মেশানো, এবং সবথেকে বড় কথা এটাতে ট্রাইকোডার্মা দেওয়া আছে, ঠিক আছে। তো এটাতে যেটা হচ্ছে, এটা যদি আমি পদ্মের ক্ষেত্রে বলি, যে ধরুন একটুখানি সার নিলেন, নিয়ে তার সাথে একটু মাটি নিলেন, ভালো করে চটকালেন, চটকে একটু মন্ড করে নাড়ুর মতন তৈরি করে একটু শুকনো জায়গায় রেখে শুকিয়ে নিলেন, নিয়ে সেটাও আপনি মাটির তলাতে ডুব দিয়ে দিতে পারেন। এবার আপনি কিভাবে ওটাকে দেবেন সেই মুহূর্তে, আমার যেমন আজকেই যদি গিয়ে দেখি যে একখানা করতে হয়, তত তো সময় নেই, 2-3 দিন সময় লাগবে, আর এই ওয়েদারে ওটা শুকোবেও না। আমি তখন কি করবো, একটাই যে আমাদের যে লাড্ডুটা একটা বানিয়ে দেখিয়ে দিলে মানে খবরের কাগজ, যেটা খুব ইজিলি লাড্ডু এটা করা যেতে পারে, ইজিলি হবে, এরকম ভাবেও দেওয়া যেতে পারে। এই যে এটা করলাম, কোন পাশে ছোট গামলাতে এই পদ্ধতি, এই যে একখানা আমি দেখুন ছোট্ট একখানা লাড্ডু তৈরি করেছি, এই লাড্ডুটা কিছু না, একদম জোরে দেখুন চাপ মারলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখুন অলরেডি একটা এটাতে ছোট্ট কুড়ি চলে এসেছে। এবারে একটু খাবার ডিমান্ড করছে, তো জাস্ট মাঝখান থেকে আমি এটাকে একটু পুশ করে ভিতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম, বাস, আর কোনো কাজ নেই, এতেই খাবার হয়ে যাবে। হ্যাঁ, এতেই খাবার হয়ে যাবে। এবারে যেটা ভালো হয় সেটা হচ্ছে, আজকে যদি জল ওভারফ্লো করা যায়, তো আজকে তো আমাদের জল দেওয়ার দরকার নেই, কারণ প্রকৃতিময় জল দিয়ে বৃষ্টি দিয়েই যাচ্ছে, তো ওভারফ্লো এমনিতেই হয়ে যাবে, বাস, আর কোনো কিছু দরকার নেই। পদ্মের সাথে সাথে শাপলাতেও ইউজ করা যেতে পারে, একই রকম পদ্ধতিতে আমরা ব্যবহার করব। হলো তো পদ্ম শাপলা, ঠিক আছে। আমরা যদি এই গাছগুলোই অন্যান্য বগনভেলিয়া, জবা, আমাদের জবা প্রেমী, বগনভেলিয়া প্রেমী, ওই সার আর যে কোনো গাছের জন্যই অমৃত এই সার। আচ্ছা, আপনি আপনার এখানে কোনটা দেবেন, এটা দিই। এই যে দেখুন ছোট্ট এই যে বেগুনভেলিয়া গাছটা আছে, গ্রোথ খুবই ভালো, এই যে পালিয়ে যাচ্ছে, এটা গোল্ডেন জায়ান্ট, ঠিক আছে। কিছু না, এটা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি জাস্ট এই আগে আগাছাটা একটু পরিষ্কার করে নিন, যারা মাটিতে ইউজ করছে তারাও ইউজ করতে পারবে, সিন্ডারে গাছ করলে সেখানেও দেওয়া যাবে, সব জায়গাতেই দেওয়া যাবে, সব জায়গা, সমস্ত মিডিয়াতেই এটা দেওয়া যাবে। আর যেহেতু এটা পুরোপুরি অর্গ্যানিক,
অর্গানিক যেহেতু এটা একটা সুবিধা যেটা সেটা হচ্ছে বর্ষাকালেও এটা দেওয়া যাবে, বৃষ্টিতেও দেওয়া যাবে, কারণ এটা যেহেতু কেমিক্যাল নয়, ধুয়ে নিচ থেকে বেরিয়ে যাবে না। অর্গানিক সার এমনিতেই অর্গানিক সার একটু ধীরে ধীরে স্লো রিলিজ হয়। তো যেটুকখানি মানে মাটির জীবাণুর সঙ্গে মিশে ও আবার ডিকম্পোস্ট করবে, একদম অলরেডি ডিকম্পোস্টেড, আবার মাটির সঙ্গে ডিকম্পোস্টিং শুরু করে মাটির যে জীবাণুগুলো লাগবে সেটা দেবে। আছে এই মাটিতে একটা ওই গুড ব্যাকটেরিয়ার কলোনিও তৈরি করবে, যার ফলে আপনার মাটি আরো বেশি উর্বর হয়ে উঠবে। এবং এই যে পরিমাণ দেখছেন দিচ্ছি, এটা 1 মাসের জন্য একটা টবের যথেষ্ট। আচ্ছা, এবং এই জাস্ট আমি একটু করে নিলাম। এখন দরকার নেই, যেহেতু বর্ষাকাল মাটি ভিজে আছে, আমি খুঁড়ে নিচ্ছি না, খোঁড়াখুড়ি করছি না। একটু চারিদিক দিয়ে খোঁড়াখুড়ি করে নিলে ভালো হয়, মাটি শুকনো থাকলে। তারপর এই জাস্ট একটুখানি দিয়ে দিলাম, এই অল্প পরিমাণ দিলেই যথেষ্ট। 1 মাসের যথেষ্ট খাবার আমি দিয়ে দিলাম 1 মাসের জন্য। এটা তো মাটিতে দিলাম, সিন্ডারের গাছে এখানে একটা কথা আমি বলবো, এই যে দিলাম, দেওয়ার পর একটুখানি জল দিয়ে দেবো, কারণ যেহেতু এতে ট্রাইকোডার্মা আছে, আমরা মাথায় রাখবো যাতে এটা কখনো হার্ড হয়ে শুকিয়ে না যায়। কারণ ট্রাইকোডার্মা তো একটা জীবাণু, সেই জীবাণুটা যেন মরে না যায়, শুকিয়ে গেলে মারা যাবে, হয়ে গেলে মরে যাবে। ওকে জাস্ট জল রোজ সামান্য করে যদি জল দিতে পারি, বা আমি যদি একখানা রেগুলার ইন্টারভেলে জলটা, যখন আমরা তো সবাই গাছে জল দিই, মাটিটা দেখবো যেন কোনোভাবে শুকিয়ে না যায়। মাটিটাকে একটু হালকা ভেজা রাখলে পরে এই ট্রাইকোডার্মা আরও কলোনি তৈরি করবে এবং মাটিটাকে একটা দুর্দান্ত মাটিতে পরিণত করবে। মাটির জন্য এই সার কিন্তু যথেষ্ট, মাটিকে ভালো রাখার জন্য এই সার যথেষ্ট ভালো। আচ্ছা, দরকার। ঠিক আছে, যেমন তুমি এখানে বগনভিলিয়া দেখালে, তোমার জবা গাছে আমিও দেখছি এখানে প্রচুর সুন্দর জবা গাছ হয়ে রয়েছে। এখানেও একটি জবা ফুল ফুটে রয়েছে, এই জবাতেও ইউজ করা যেতে পারে তো? এইগুলো এই জবাতেও ইউজ করে। এখানে ফলিওজও দেখতে পাচ্ছি খুব ভালো, এখানে সমস্ত গাছগুলোর ফলিওজও খুব ভালো দেখছি আমি। তো এই গাছেও তুমি ইউজ করতে চাইছো? একদম দেবো, অবশ্যই দেবো। জৈব খাবার তো আমি এটা সব জায়গায় সমস্ত গাছে দিতে পারি। আচ্ছা, শুধু একটুখানি এরকমভাবে আগাছাটা ফেলে দেবো, আগাছাটা একটু ফেলে দিলে। এখন বর্ষার সময় গাছের কিন্তু ওপরেতে খুব ফিডার রুট ভর্তি হয়ে আছে, একদম খাবার পেলেই ও খেতে শুরু করে দেবে। এটাকেই কিন্তু একটু আবার আপনারা চাইলে কন্ট্রোল করতে পারেন। যদি আমরা তো বাড়িতে নারকেল খাই সবাই, নারকেলের ছোবড়ার যে ভিতরের অংশটা, সেইটাকে কোকোপিট হয়, কিন্তু যে আঁশ যেটা থাকে সেটা দিয়ে যদি আমি এটাকে মালচিং করে দিই, তাহলে পরে কিন্তু এখানে আর এত আগাছার সমস্যা হবে না। আচ্ছা, মালচিং করে দিলে, কারণ এই যে গাছগুলো হচ্ছে, এগুলোর তো দানাগুলো কেউ না কেউ নিয়ে আসছে, কোনো পাখির মাধ্যমে বা পোকামাকড়ের মাধ্যমে। তো আমি মালচিং করে দিলে পরে এই দানাগুলো আর জার্মিনেট করতে পারে না, বা জার্মিনেট করলেও ও যেহেতু আলো পাবে না, নিচে থেকে যাবে, আর হবে না। আচ্ছা, বাহ। এই জাস্ট দেখুন 1 মুঠো এই জাস্ট ছড়িয়ে অল্প করে উপরে ছড়িয়ে দিলাম। মানে এটা হচ্ছে আমার সেপ্টেম্বর মাস, পুজো পর্যন্ত, আমার পুজো দশমী পর্যন্ত আমার গাছে আর কোনো খাবার দিতে হবে না। এটাই যথেষ্ট। এর মধ্যে কি সমস্ত রকম, মানে পটাশিয়াম, যেমন জবাতে পটাশিয়াম প্রয়োজন হয়, পটাশিয়ামের সোর্সও ভালো আছে নিশ্চয়ই? অবশ্যই আছে। তবে যেহেতু কিছু গাছ আছে, যেমন জবা বা এই ধরনের যে কিছু গাছ আছে যাদের পটাশিয়াম প্রয়োজন হয়, বেশি প্রয়োজন হয়, তাদেরকে একটু পটাশিয়ামের যদি আর একটু সাপ্লিমেন্ট দেওয়া যায় ভালো হয়। মানে বায়োপটাশ, ডেফিনেটলি বায়োপটাশ, কারণ এটি বায়োসার ইউজ করা হচ্ছে। আমি যেহেতু অর্গানিক, আর বগনভিলিয়ার জন্য যেমন আমরা জানি যে এর জন্য আবার পটাশিয়াম নয়, এর জন্য বেশি হয় তোমার ফসফরাসের প্রয়োজন। তো ফসফরাসের জন্য আমরা কি ফিসমিল দিতে পারি? ফিসমিল কি এতে দেওয়া আছে? তো আচ্ছা, এতে ফিসমিল দেওয়া আছে, মানে এর সোর্স কিন্তু প্রচুর পরিমাণে ওতে। হ্যাঁ, ফিসমিল দেওয়া আছে, এটাতে হাড়গুঁড়ো দেওয়া আছে, শিংকুচি দেওয়া আছে, স্কিম বোন মিল দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু এটা দিন। আর কিছু ওই কোনটা আমরা কি করি, চারিদিকে প্রত্যেকের থেকে নেওয়া শুরু করি। আচ্ছা দাদা কি দেবো, আমার ওই গাছে কি দেবো? অমুক দাদা বললো অমুকটা দাও, দিয়ে দিলাম। তমুক দাদা বললো তমুকটা দাও, দিয়ে দিলাম। কতটা দেবো নিজেদের? আচ্ছা 1 চামচ বলেছে, 1 চামচ দিলে যতটা খাবার মিটবে 1.5 চামচ দিয়ে দিই, ভালোভাবে। কোনো কিচ্ছু করতে হবে না, এটা আপনাকে যেটা বলা হচ্ছে 1 মুঠো দিতে দিন। আর কোনো কারোর থেকে কোনো রকমের আপনাকে। বাহ, খুব সুন্দর, অনেকটা কথা হলো। দেখে নিই আমি সিন্ডারের গাছের অ্যাপ্লিকেশানটা। এখানে সিন্ডারের ওপর বেশ কিছু গোলাপ, জবা আমি দেখছি, পুরো সিন্ডারের ওপরই গাছগুলো করা হয়েছে। বগনভিলিয়া তো ডেফিনেটলি রয়েছে, সিন্ডার মাটি অনেক রকম মিডিয়া, এখানে কিন্তু এগুলো পার্টিকুলার সিন্ডারের ওপরই। এই সিন্ডারের ওপর যে গাছগুলো করেছো, এখানে খাবারটা কি একদম ডাইরেক্ট দিতে পারবে? কিন্তু সিন্ডারে ধুয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ যাবে, কিন্তু এটা যেহেতু অর্গানিক,
ও ঠিক সিন্ডারের মাঝখানে আটকে যাবে, ও পুরো ওই কেমিক্যাল ফার্টিলাইজারের মতন ধুয়ে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, আমি আমি দেবো এটাতে, যেমন এগুলো পরিমাণে ছোট, টপ ছোট, আমি জাস্ট এইটুকখানি দেবো। দেখুন আচ্ছা, অল্প পরিমাণ, আঙুলের মধ্যে যেটুক ধরেছে সেইটুকখানি নিচ্ছি, নিয়ে আমি চারিদিক থেকে জবার গোলাপের গ্রোথ, গোলাপ তো করতে খুব অসুবিধা হয়, এতেই দেখতে পাচ্ছি খুব ভালো ওয়েদারে গোলাপের গ্রোথ দেখুন। এটা কেমিক্যাল ইউজ করোই না? না, কোনো কেমিক্যাল নয়, কোনো কেমিক্যাল নেই, আমি কোনো কেমিক্যাল ইউজ করি না, আমি 100% অর্গানিকে কাজ করি। জবাতেও ঠিক সেইভাবেই দিয়ে দিচ্ছি, একই রকম ভাবে। আমাদের অনেকের একটু মাথায় থাকে যে খাবার বেশি দিলে বোধহয় গাছ ভালো হয়। সিন্ডারে খাবারটি দিল যে খাবার প্রচুর পরিমাণ দিতে বারণ করছে, ও অতিরিক্ত খাবার কি গাছের জন্য ক্ষতিকর তো হয়, কিন্তু এটা যদি বেশি পরিমাণ হয়ে যায় কি কোনো ক্ষতি করতে পারে? কোনো বেশি পরিমাণ হয়ে গেলে কোনো ক্ষতি করবে না। বেশি পরিমাণ হলে এটার একটাই হবে, সেটা হচ্ছে আপনার একটাই লাভ হবে, সেটা হচ্ছে নেক্সট মান্থের মানে ধরুন আজকে হচ্ছে 3 তারিখ, আপনাকে আর অক্টোবরের 3 তারিখে খাবার দিতে হবে না, আপনি অক্টোবরের 15 তারিখে দিলেও হবে। আচ্ছা, মানে অতিরিক্ত খাবার নষ্ট করার জন্যই দেয়া থাকবে, এমন কেমিক্যালে মরে যাওয়ারই সম্ভাবনা থাকে, সেই ভয় একদমই নেই। কারণ এটা অর্গানিক, তো ও ঠিক একটু একটু করে ডিকম্পোস্ট হবে, একটু একটু করেই খাবার তৈরি করবে, গাছ একটু একটু করেই খাবে, সুতরাং অতিরিক্ততে কোনো অসুবিধা নেই। আর এটাতে ব্যবহার করলে যে মেন সুবিধা যেটা পাবেন সেটা হচ্ছে যে এই যে টেনশানে থাকা সব সময়, আর আমরা একটা আছে এখন তো ইউটিউবের এবং ফেসবুকের সময়, অমুক দাদা, আরে বাবা এত সুন্দর দাদা আপনার জবা গাছ, কী দেন? অমুকটা দিয়ে দিলাম। পরের দিনই আবার অমুক দিদি বললো কী দেন? অমুকটা দিয়ে দিলাম। তো এত কিছু করলে তো গাছ বাঁচবে না, মানে কোনো কিছু খোঁজাখুঁজির দরকারই নেই, চোখ বন্ধ করে একটাতেই। কিন্তু এতক্ষণ দর্শক বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখলো, দেখে কিন্তু সারটা যদি প্রয়োজন পড়ে কোথায় পাবে? সারটা যদি প্রয়োজন পড়ে তাহলে পরে আপনারা এইখানে, আমি অমিতদা, আমরাই এইটার ম্যানুফ্যাকচারও আমরাই করছি, এবং অল ওভার ইন্ডিয়াতে আপনারা এটা ডেলিভারি পাবেন, এবং আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করলে পরে আপনাদের কুরিয়ারে বললে কুরিয়ারে পাঠানো হবে, পোস্টাল কুরিয়ারে বললে পোস্টাল কুরিয়ারে পাঠানো হবে, কোনো অসুবিধা নেই। আপনি বাড়িতে বসেই প্রোডাক্টটা পেতে পারেন, এবং যতটা আপনার দরকার তত পরিমাণই পেতে পারেন। তোমার নাম্বারটা একটু বলে দাও। 9748146070। ডেফিনেটলি নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, এছাড়াও আরও দুটো নাম্বার থাকবে কন্ট্যাক্ট করার জন্য। কন্ট্যাক্ট করবেন, আপনারা বাড়িতে বসেই এই সারটা পাবেন, এবং তার সাথে আপনারা আরও বেশি গাইডলাইন্সও পেয়ে যাবেন যে কীভাবে এটা ব্যবহার করলে আপনি আরও বেটার রেজাল্ট পেতে পারেন গাছে। বাহ, অশেষ ধন্যবাদ। ডেফিনেটলি আমি দেবো, কেন অনেকটা টাইম আমাদের সঙ্গে সৈকত রইল বিজি শিডিউলের মধ্যে, আর সমস্ত কিছু দিয়ে বোঝালোর ব্যাপারেও অনেক কথা বললো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে বলে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।